অবৈধ ভোটার লিস্ট আপনারা জানেন যে ওয়ার্ড যে ইউনিয়নে যে ওয়ার্ডগুলো করা হয়েছে সেই ওয়ার্ডের যারা জেল খাটা ত্যাগী নেতা তাদেরকে ভোটার করা হয়নি। তার মানে কি জানেন আপনারা, ওরা নিজেরা যে ভোটার লিস্ট তৈরি করেছে এই জন্য যে তারাই যেন সভাপতি হয়, তারাই যেন সেক্রেটারি হয়, এই কারণে তারা মন গড়া কমিটি তৈরি করেছে। এই কমিটি পাশ করবে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক থানা বিএনপি, কিন্তু তারা সেটা না করে নওগাঁ জেলার থেকে আসে সেই কমিটি অনুমোদন করেছে। সেই কমিটি কি কার্যকরী হবে? আপনারা তো সবাই জানেন আজকে আমি 28 বছর ধরে নেতৃত্ব দিচ্ছি, আমি রাজপথে 28 বছর ধরে থাকছি, আমি কোনো হাইব্রিড নেত্রী নয়, আমি কোনো হাইব্রিড নেতা নয়। ধামরহাটে আমার অনেক ত্যাগ আছে এই দলের মধ্যে। আপনারা কুকর্ম করবেন আর সেইটা মেনে নিব, তা কখনো হতে পারে না। দীর্ঘ 17 বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করেছি ভোটাধিকার আদায়ের জন্য, অথচ আমরা আজকে নিজের ঘরে নিজেদের দ্বারাই আমাদের নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং সাথে সাথে আমি এই কথাটি বলতে চাই যে যারা এই নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা এই ভোটার লিস্ট প্রণয়নের মধ্য দিয়ে যেমন বিএনপির গঠনতন্ত্রকে অপমান করেছেন, তেমনি বিএনপির প্রতিষ্ঠিতা বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলার রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান সাহেবকে অপমান করেছেন। দলের জন্য, দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে। তাদেরকে আমি সরল ভাষায় একটা উদাহরণ দিতে চাই ভাই, সেটা এই রকম যে ধরেন আমি সাংবাদিক ভাইদের বলছি যে আমি আপনাদের বাড়িতে গতকালকে কামলা দিয়েছি, বেতনটা কি আমার না অন্য কারো ভাই? বেতন তো আমারই বাবার কথা। গত 17 বছর দলের জন্য কামলা দিলাম আমি, আর বেতন নিয়ে যাবে অন্য মানুষ, আওয়ামী লীগের দোসররা। এইটা হতে দেওয়া যায় না, এইটা হতে দেওয়া যাবে না। আসুন সকলে মিলে এই অসঙ্গতি, এই অন্যায়, এই অবিচার, এই গঠনতন্ত্র বিরোধী মহলের বিরুদ্ধে সোচ্চার হই। আগামী 19 তারিখের নির্বাচন স্থগিত করা হোক, এই আহ্বান রেখে যদি নির্বাচন স্থগিত না করা হয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিলাম।